কুম্ভমেলা সনাতনী সাধুসন্তদের মহাসম্মেলন বা কংগ্রেস। যুগ যুগ ধরে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা কুম্ভের ক্ষেত্রগুলিতে একত্রিত হন। প্রত্যেক 3 বছর অন্তর এবং প্রতি 12 বছর অন্তর এক একটি বিশেষ স্থানে তারা মিলিত হন এই মহাসম্মেলনে। কত প্রাচীনকাল থেকে এই ধারাটি চলে আসছে তার সঠিক কোনো হিসেব নেই। কি এই মেলার তাৎপর্য, আসুন জেনে নিই এই ভিডিওতে। দুর্বাসা মুনি তার বিশাল শিষ্য বাহিনী নিয়ে বৈকুণ্ঠধাম থেকে যখন কৈলাসে দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে যাচ্ছেন, ঠিক সেই সময় ভগবান বিষ্ণু তার হাতে একটি পারিজাত ফুল দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, এই ফুলটি যার কাছে থাকবে সে প্রথম পূজা পাবে এবং সর্বকর্ম সর্বক্ষেত্রে তার বিজয় হবে। লক্ষ্মীদেবী তার কাছে অচলা হয়ে থাকবেন। দুর্বাসা মুনি আনন্দিত হলেন, শিবলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কিন্তু এই ফুলটি নিয়ে তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। স্থির করলেন, সামনে যাকে দেখতে পাবেন এই ফুলটি তাকে দিয়ে যাবেন। পথমধ্যে দেবরাজ ইন্দ্রকে তিনি দেখতে পেলেন এবং ফুলটি তাকে দিয়ে দুর্বাসা মুনি কৈলাসে যাত্রা শুরু করলেন। কিন্তু সেই সময় ইন্দ্র রম্ভার মোহে পাগল। তিনি এই দিব্য গুণযুক্ত পারিজাত ফুলটি বাহন ঐরাবতের মাথায় রেখে দিলেন। পশুর কি আর বুদ্ধি আছে? ঐরাবত ফুলটি মাথা থেকে মাটিতে ফেলে দিয়ে পায়ে করে পিষে দিল। ফুলটির এহেন অবস্থা দেখে দুর্বাসা মুনি প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লেন। দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন, এখন থেকেই তুমি লক্ষ্মীহীন হয়ে যাবে। এই অভিশাপের সঙ্গে সঙ্গে ইন্দ্রসহ সব দেবতা লক্ষ্মীহীন ও বলহীন হয়ে পড়লেন। দেবরাজ ইন্দ্রের রম্ভার প্রতি মোহ কেটে গেল। মর্মাহত হয়ে ভাবতে লাগলেন কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। ইন্দ্রসহ সব দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করতে লাগলেন। ভগবান শ্রী বিষ্ণু দেবতাদেরকে সমুদ্র মন্থনের উপদেশ দিলেন। তিনি বললেন, এই সমুদ্র মন্থনই অমৃত পাওয়া যাবে, এই অমৃত পান করলেই অমরত্ব ও লক্ষ্মী লাভ হবে। এই সমুদ্র মন্থন দেবতারা একা করতে পারবেন না, এর মধ্যে অসুরদের সাহায্য তাদের প্রয়োজন হবে। কিন্তু অসুররা তাদের কি সাহায্য করবেন? যাই হোক, অসুরদের অমৃত ও অমরত্বের লোভ দেখিয়ে সমুদ্র মন্থনে রাজি করানো গেল। সন্ধির শর্ত অনুসারে ইন্দ্রসহ সব দেবতা আর ত্রিপুরাসুর সহ সব অসুর অমৃত ভাগ করে নেবে। ক্ষীরসাগর মন্থন করা হবে। মন্থন দণ্ড হিসেবে আনা হলো মন্দার পর্বতকে। বাসুকী নাগ এই মন্থন দণ্ডের দড়ি। ওই নাগের লেজের দিকটি ধরলেন দেবতারা আর মুখের দিকটি ধরলেন অসুররা। ভগবান বিষ্ণু কূর্মরূপ ধারণ করে নিজের পিঠে মন্থন দণ্ডরূপ মন্দার পর্বতকে ধারণ করলেন। সমুদ্র মন্থন আরম্ভ হলো। মন্থন স্থান থেকে প্রথমেই উঠে এলেন চন্দ্রদেব। চন্দ্রদেবকে দেবতারা আরতির দ্বারা বরণ করে নিলেন। এরপর পদ্মহস্তা লক্ষ্মীদেবী উঠে এলেন এবং তিনি বিরাজিত হলেন দেবলোকে। এরপর সমুদ্র থেকে উঠে এলেন সুরার অধিষ্ঠাত্রী দেবী বারুণী দেবী। শ্রী বিষ্ণুর অনুমতিক্রমে তিনি অসুরদের দিকে যান এবং অসুররা তাকে সাদরে গ্রহণ করেন। এবার উঠে এলো উচ্চশ্রবা, সুরভি গাভী, ঐরাবত, পুষ্পকরথ, পারিজাত বৃক্ষ, বিভিন্ন ঔষধি বৃক্ষ, কৌস্তবমণি। দেবাসুরগণ নিজেদের মধ্যে এই সব জিনিস ভাগ করে নিতে থাকেন, কিন্তু লক্ষ্য সেই এক, অমৃত। সেটা উঠবে কখন? অবশেষে পরিশ্রম প্রতীক্ষার অবসান হলো। অমৃতপূর্ণ কলস হাতে উঠে এলেন পীতবসন পরা এক পুরুষ। ইনি বিষ্ণুর কলা উদ্ভূত আয়ুর্বেদাচার্য ধন্বন্তরী। সব শেষে উঠল তীব্র গরল। দেবাদিদেব মহাদেব সেই গরল পান করে হলেন নীলকণ্ঠ। দেবতারা অসুরদের বঞ্চিত করে অমৃত লাভের আশায় এগোলেন। এই সুযোগে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত অসুরদের হাত থেকে অমৃত রক্ষার জন্য অমৃত কলস নিয়ে পালালেন। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্যের দৃষ্টি এড়াতে পারলেন না। শুক্রাচার্য দৈত্যদের জয়ন্তর পিছু নিতে বললেন এবং অমৃত কুম্ভটি উদ্ধার করতে বললেন। অমৃত কলস নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে জয়ন্ত এলেন মৃত্যুলোক অর্থাৎ পৃথিবীতে। অত্যন্ত পরিশ্রান্ত ও ক্লান্ত হয়ে পৃথিবীতে 4টি স্থান
যথা প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে কিছুক্ষণের জন্য অমৃত কুম্ভটি নাবিয়ে তিনি বিশ্রাম নেন। এই অমৃত কলস ওঠানো নামানোর সময় ওই 4টি স্থানে কয়েক ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল। তাই ওই 4টি স্থান হিন্দুদের কাছে পবিত্র তীর্থ বলে পরিগণিত হয়েছে। স্কন্দপুরাণ মতে গঙ্গাদ্বারে হরিদ্বারে প্রয়াগে চ ত্রিবেণী সঙ্গমে ধারায়াং শিপ্রা নদীতটে গোদাবর্যাস্তটে নাসিকে তথা। অমৃতকুম্ভ না পেয়ে দেবতাদের সঙ্গে অসুরদের ভয়ঙ্কর লড়াই শুরু হলো। দেবতারা অসুরদের প্রতারিত করল। ভগবান শ্রীবিষ্ণু দেবতাদের পক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। তিনি সুন্দরীর বেশ ধরে মায়াজালে অসুরদের মতিভ্রম করে দিলেন। অসুররা শ্রীবিষ্ণুর মোহিনী রূপে মোহিত হয়ে অমৃত ফেলে ছুটলেন মোহিনীর দিকে। দেবতারা এই সুযোগে অমৃত পান করলেন এবং দেবতারা হলেন অমর। দেবরাজ ইন্দ্রপুত্র জয়ন্ত পৃথিবী অর্থাৎ মৃত্যুলোকের যে 4টি স্থানে অমৃতকুম্ভ রেখেছিলেন সেই স্থানগুলি ছিল হরিদ্বার, প্রয়াগ, নাসিক, উজ্জয়িনী। তাই এই 4টি স্থানেই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রকারভেদে কুম্ভমেলা 3 রকমের: পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ ও মহাকুম্ভ। প্রতি 12 বছর অন্তর একবার করে পূর্ণকুম্ভ হয় পৃথক পৃথক স্থানে। জয়ন্তর অমৃতপূর্ণ কলস পৃথিবী থেকে স্বর্গে নিয়ে যেতে প্রায় 12 দিন সময় লেগেছিল। দেবলোকের একটি দিন পৃথিবীর 1 বৎসর। এই জন্য 12 বছর অন্তর পৃথিবীতে পূর্ণকুম্ভের মেলা অনুষ্ঠিত হয়। হরিদ্বার ও প্রয়াগে 3 বছর অন্তর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, কারণ এই 2 স্থানে অমৃত রস পড়েছিল। কিন্তু নাসিক ও উজ্জয়িনীতে অমৃত কলস রাখা হলেও কোনো অমৃত রসবিন্দু সেখানে পড়েনি, তাই ওই 2 স্থানে পূর্ণকুম্ভ হলেও অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় না। 12টি পূর্ণকুম্ভে একটি মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। এই মহাকুম্ভ অঙ্কের হিসেব অনুসারে 144 বছর অন্তর একবার হয়। আমার এই ছোট্ট উপস্থাপনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আরও বিভিন্ন ধরনের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের এই ছোট্ট সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিওগুলোর জন্য উৎসাহিত করবে। আবার ফিরব পরের ভিডিওতে। নমস্কার।